ড্যামরা যাত্রাবাড়ি এলাকায় ৩ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় মিথ্যা তথ্য ছড়িয়ে পতিত স্বৈরাচারের ছাত্র সংগঠন অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ একটু সময় সাপেক্ষ, তবে দ্রুতই পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন হবে। বিগত সরকারের সময় দুর্নীতির মাধ্যমে যে টাকা লুট করা হয়েছে তা এখন সামাজিক মাধ্যমে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। গণমাধ্যমের সহায়তা প্রত্যাশা করে তিনি বলেন, বিগত সময়ে গণবিরোধী নানা ভূমিকার কারণে গণমাধ্যমের উপর জনমনে ক্ষোভ তৈরি হয়েছে, তাও সত্য। গণমাধ্যমের উচিত জনগণের কাছে এসব বিষয় স্পষ্ট করা। পত্রিকা অফিসে হামলা ভাঙচুর হলে সরকার মেনে নেবে না জানিয়ে এসব ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেন। এখন একটা মিথ্যা খবর, একটা গুজব কিন্তু অনেক বড় ঘটনার জন্ম দিতে পারে। তো সেই জায়গাতে হচ্ছে গণমাধ্যমের বা সাংবাদিকদের থেকে আমরা এই দায়িত্বশীল ভূমিকাটা প্রত্যাশা করতেছি। এটা আমাদের শুধু সরকার নয়, আমাদের পুরো জাতীয় যে পরিস্থিতি সেটা সেই জায়গায় কিন্তু এই গণমাধ্যমের এই ভূমিকাটা গুরুত্বপূর্ণ। আর এই সরকার যেহেতু কোনো দলীয় সরকার না, এই সরকারের কোনো ওই অর্থে দলীয় বাহিনী নাই এবং নিজস্ব কোনো প্রচার ব্যবস্থা নাই একটা দলের যেরকম থাকে বা একটা, ফলে আমাদের তথ্য কিন্তু পৌঁছানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি সহায়তা আমাদের কিন্তু গণমাধ্যমের উপরে আমরা নির্ভরশীল আর কি।